আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ChatGPT-র একটা চ্যাট অ্যাপ্লিকেশন থেকে অটোনোমাস এজেন্ট যেমন OpenClaw পর্যন্ত এই AI টেকনোলজির জার্নিটা কেমন ছিল। আজকে আমরা দেখব OpenClaw আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি পরিমাণ খরচ হবে এবং OpenClaw যে হাইপ তৈরি করেছে সেটা ব্যবহার করে আসলে কি করা যায়। গত ভিডিওটা যখন বানাই তখন আমি আসলে ব্যক্তিগতভাবে OpenClaw ট্রাই করিনি। বাই দ্য টাইম আমি OpenClaw ট্রাই করেছি। আমি বুঝার চেষ্টা করেছি OpenClaw আসলে কিভাবে কাজ করে, OpenClaw দিয়ে কি করা যায়। যদিও আমি অনেক এক্সটেন্সিভ এক্সপেরিমেন্ট করিনি, বাট আমার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি OpenClaw ব্যবহার করতে চান, তাহলে আপনাদের কি পরিমাণ খরচ হতে পারে। আমি OpenClaw ইন্টিগ্রেট করেছি আমার Discord চ্যানেলের সাথে। তো আমি একটা Discord অ্যাকাউন্ট খুলেছি। Discord অ্যাকাউন্ট খুলে আমার OpenClaw আমি Discord যে সার্ভার আছে সেটার সাথে ইন্টিগ্রেট করেছি। এবং সেখানে আপনারা যদি দেখেন, প্রথমত OpenClaw তে আমার যে প্রাইমারি এজেন্ট আছে তার নাম দিয়েছি আমি পাবলু এবং সেই পাবলুর সঙ্গে আমি আসলে চ্যাট করতে পারি এখানে। পাশাপাশি আমি Discord এ আরো অনেকগুলা চ্যানেল ক্রিয়েট করেছি। এই চ্যানেলগুলোর মধ্যে আলাদা, আলাদা এজেন্ট ইন্টিগ্রেট করা আছে। অর্থাৎ OpenClaw র প্রাইমারি এজেন্ট না, তাদের আলাদা, আলাদা এজেন্ট আমার এই OpenClaw র আলাদা, আলাদা চ্যানেলের সঙ্গে চ্যাট করে। যাতে তাদের কনটেক্সট টা ঠিক থাকে। তো এই চ্যানেলগুলোর মধ্যে যেমন ধরেন আমি যদি আপনাদেরকে দেখাই ইমেজ জেনারেশন চ্যানেল, যেখানে আমি মূলত ওকে বলি বিভিন্ন ইমেজ জেনারেট করে দিতে, সেই ইমেজগুলো জেনারেট করে দিচ্ছে। তারপরে নিউজ ব্রিফিং চ্যানেল, এখানে আমি আসলে চ্যাট করি না। আমি যেটা করি তাকে একটা ক্রোন জব ক্রিয়েট করে রেখেছি। তাকে আমি বলেছি যে প্রতিদিন তুমি আমাকে আজকে ইংরেজি কত তারিখ, বাংলা কত তারিখ এবং হিজরি কত তারিখ সেটা আমাকে জানাবা। তারপরে ৩ টা শহরের ওয়েদার আপডেট জানাবা। আজকে সারাদিন ওয়েদার কেমন যাবে ফ্রাঙ্কফুর্ট, ব্রাহ্মণবাড়িয়া এবং আমস্টারডাম। পাশাপাশি টেক নিউজ, জাভা, পিএইচপি, পাইথন রিলেটেড নিউজ, বাংলাদেশ সম্পর্কিত টপ নিউজগুলা, ক্রিকেট, ফুটবল, ওয়ার্ল্ড নিউজগুলা কি হচ্ছে এখানে এবং সবশেষে আমাকে একটা ডেইলি টিপস দিবা। এই হচ্ছে আমার নিউজ ব্রিফ। এখন আমি যদি আপনাকে দেখাই এই সেটআপটা করার জন্য আমার কি করতে হয়েছে। প্রথমত আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি জানি একটা অটোনোমাস এজেন্টকে আমি যদি আমার পুরা কম্পিউটারের দায়িত্ব দিয়ে দেই, সে ভুলভাল অনেক কিছু করতে পারে যেটা আমি চাই না। অনেকে যদিও এটা খুব সাহসের সাথে করে, বাট আমি এ ব্যাপারে অনেক বেশি সচেতন থাকার চেষ্টা করি। তো এইজন্য আমি যেটা করেছি, আমার একটা হোম সার্ভার আছে। হোম সার্ভার হচ্ছে একটা পুরাতন ল্যাপটপ, যে ল্যাপটপে আমি নরমালি আমার ওয়েবসাইট বা অন্যান্য বিভিন্ন এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হোস্ট করি। সেই প্রজেক্টগুলা হোস্ট করেছি যেই ল্যাপটপে, সেখানে আমি OpenClaw কেও হোস্ট করেছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি যে OpenClaw ওইখানে ইনস্টল দিব, যদি OpenClaw উল্টাপাল্টা এমন কিছু করে, যেটার কারণে আমার অন্যান্য প্রজেক্ট হ্যাম্পার হয়, সেক্ষেত্রে আমার সমস্যা যেটা হবে, আমার ওই প্রজেক্টগুলো হয়তো রান করবে না। আমি তো সেটা চাই না। তাই আমি যেটা করেছি, OpenClaw কে আমার ওই হোম সার্ভারে সরাসরি ইনস্টল না দিয়ে, এটাকে ডকারাইজড করে ইনস্টল দিয়েছি। অর্থাৎ এটা ডকারের মধ্যে রান করতেছে। ডকারের মধ্যে রান করার কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তো আমি যদি আপনাদেরকে কুইকলি দেখাই, এটা হচ্ছে আমার ডকার কম্পোজ ফাইল, যেটার মাধ্যমে আমি তাকে বলতেছি যে তুমি এই ফোল্ডারের মধ্যে অর্থাৎ OpenClaw যে ফোল্ডার এবং যে ওয়ার্ক স্পেস, এটা আমার হোম সার্ভারের কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে আমি মাউন্ট করেছি। এর বাইরে আমার হোম সার্ভারের অন্য কোনো ফোল্ডারে সে অ্যাক্সেস নিতে পারবে না। পাশাপাশি এই ভলিউমটা মাউন্ট করার কারণে সে চাইলে হোস্ট মেশিনের ডকারকেও হ্যান্ডেল করতে পারবে। এটা আমি দিয়েছি কারণ আমি চাই অন্যান্য ডকারাইজড বিভিন্ন অ্যাপ্লিকেশন যেন সে হ্যান্ডেল করতে পারে। তো আমি যেদিন ১ম OpenClaw আমার এই হোম সার্ভারে ইনস্টল দেই, আমি সেটা ইনস্টল দিয়েছিলাম হচ্ছে ওপেন রাউটারের মাধ্যমে। তো ওপেন রাউটার হচ্ছে এমন একটা সার্ভিস যেখান থেকে আপনি €৫ বা $৫ বা $১০ এর ক্রেডিট কিনে আপনি সেই ক্রেডিট ব্যবহার করে বিভিন্ন ধরনের এআই মডেলগুলাকে ব্যবহার করতে পারেন। ওপেন রাউটার আপনাকে একটা এপিআই কি দেয়, সেই এপিআই কি গুলা দিয়ে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আমার এপিআই কি গুলো আমি একটা অলরেডি ডিএক্টিভ করে দিয়েছি। আমি বলছি কেন আমি এটা ডিএক্টিভ করেছি। তো আমরা যদি এখানে যাই, যেমন ধরেন আমি এখন পর্যন্ত $১০ মাত্র ব্যবহার করেছি। কিন্তু আপনারা যদি ১ম দিন দেখেন, ১ম দিন যেহেতু আমি আসলে বিভিন্ন YouTube চ্যানেল বা অনেকে টিউটোরিয়াল দেখে আমি যেটা ভেবেছিলাম, এটা আসলে অত খরচ হয় না। আমি ইচ্ছেমতো কয়েকটা ছবি-টবি জেনারেট করে বুঝার চেষ্টা করলাম যে আসলে কি হয় এবং ১ম দিন আমি $৫ রিচার্জ করেছিলাম
এবং উইদিন ফিউ আওয়ার্স আই গেস মেবি আমি ১ ঘন্টা বা ২ ঘন্টা বিভিন্ন কিছু ট্রাই আউট করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে DeepSeek Pro তারপর Nano Banana যেহেতু ইমেজ জেনারেট করেছি এগুলাতে ইন টোটাল €৬ উইদিন ১ থেকে ২ ঘন্টার মধ্যে। তাহলে ধরেন আমি একদিনেই €৬ ব্যবহার করেছি। তাহলে যদি ৩০ দিন আমি ব্যবহার করতাম, তাহলে কত ইউরো খরচ হতো? প্রায় €১৮০, রাইট? সো €১৮০ প্রতি মাসে বা $১৮০ প্রতি মাসে আই মিন ইয়েস আপনি যদি অনেক গুরুত্বপূর্ণ কোনো কাজ করেন সেটা হইতে পারে €১৮০ বাট ডে টু ডে বিভিন্ন ছোটখাটো কাজ করার জন্য বা এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য €১৮০ যদি আপনি প্রতি মাসে দেন, এটা আসলে ওর্থ করে না। এবং আমি আসলে এই পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমরা বিভিন্ন ফ্ল্যাশি YouTube চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে আমরা যেটা মনে করি, "ও OpenClaw দিয়ে আমি এটা করে ফেলবো, সেটা করে ফেলবো। OpenClaw আমার অ্যাসিস্ট্যান্ট। তার সাথে আমি ওই চ্যাট করে তাকে ইনস্ট্রাকশন দিব, ওইটা করো, সেটা করো।" হ্যাঁ, আপনি দিতে পারেন। সেটার জন্য আপনার একটা ডেডিকেটেড মেশিন লাগবে। এখন আপনি যদি একটা মেশিন নেন, সেটা যদি আপনি আমার মতো একটা পুরাতন ল্যাপটপে ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি হয়তো হোস্টিঙ্গার বা DigitalOcean কিংবা AWS থেকে হোস্টিং কিনবেন। তারপর সেখানেও প্রতি মাসে টাকা দিবেন, মেশিনের চার্জ। তারপর আবার এখানে AI মডেল ব্যবহার করার জন্য প্রতি মাসে টাকা দিবেন এবং সেটা OpenClaw দিয়ে ব্যবহার করবেন। এবং OpenClaw দিয়ে আপনি আসলে কি করবেন? আমি যেটা করেছি যে প্রতি মাসে আমি এক্সপেরিমেন্ট বোঝার জন্য যে আসলে সে কি পরিমাণ টাকা আমার বার্ন করে। তো আমি যেটা খেয়াল করেছি, আমি যদি শুধু ক্রোন জব রান করি, DeepSeek, DeepSeek V4 ফ্ল্যাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন €৩, €৪, €২ এর মধ্যেই আমার মোটামুটি সীমাবদ্ধ। তারপরে আমি এখানে এসে আমার মডেল সুইচ করে দেখার চেষ্টা করেছি। আমি মাঝখানে সম্ভবত DeepSeek V4 Pro, Kimi, Qwen এই মডেলগুলো দিয়ে ব্যবহার করার চেষ্টা করেছি। যেমন কোথাও এসে এখানে আমার ১১ সেন্ট, তারপর এখানে ৭ সেন্ট, এখানে ১২ সেন্ট। ১২ সেন্ট মানে বাংলাদেশী টাকায় আপনি ধরে রাখতে পারেন ৳১৫-২০। তার মানে শুধুমাত্র এই যে নিউজটা একটু আগে আপনাদেরকে দেখালাম আমি, এই নিউজটা শুধুমাত্র প্রতিদিন আমাকে দেখানোর জন্য সে ৳১৫ করে আমার কাছ থেকে নিচ্ছে বাংলাদেশী টাকায়। ডলারে ১২ সেন্ট। ওকে। সো আমি দেখলাম যে B4 ফ্ল্যাশ দিলে আসলে সবচেয়ে সস্তায় আমি করতে পেরেছি। বাট সেটাও আসলে কম না, প্রায় ৳৪-৫ বাংলাদেশী টাকায়। তো এইজন্য আমি ব্যক্তিগতভাবে আসলে ওপেন রাউটারের এপিআই কি ব্যবহার করে OpenClaw ব্যবহার করাটাকে খুব একটা মানে আর্থিকভাবে খুব একটা লাভজনক মনে করতেছি না। সেক্ষেত্রে অপশন কি আছে? আমি লাস্ট ভিডিওতেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কাছে আরেকটা অপশন আছে। সেটা হচ্ছে OpenCode Go। OpenCode Go এর সুবিধা হচ্ছে সে আপনাকে সাবস্ক্রিপশন দিচ্ছে। অন্যতম সস্তা সাবস্ক্রিপশন। আপনি শুধুমাত্র $১০ পার মান্থ দিয়ে আপনি অনেকগুলা রিকোয়েস্ট করতে পারবেন। অনেক ভারী মডেলও। বাট এখানে দুঃখের বিষয় হচ্ছে আপনি এখানে Anthropic এর মডেল, ChatGPT র মডেলগুলা পাবেন না। বেশিরভাগ চাইনিজ মডেল এখানে আপনি পাবেন। আমার আসলে এতে খুব একটা সমস্যা নাই। কারণ চাইনিজ মডেলগুলো যথেষ্ট ক্যাপাবল। ১ম মাসের জন্য $৫ তারপর প্রতি মাসে $১০। আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট একটা গুড ডিল। তো এটাতে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনি যেহেতু সাবস্ক্রিপশন নিচ্ছেন, আমি এরকমও এক বড় ভাইকে চিনি। উনি যেটা করেছিল ১ম ১-২ দিন অনেক কিছু করবে এই এক্সাইটমেন্ট এ উনি $১০০ এর মতো খরচ করেছে। কিন্তু সেইম কাজটা আপনি যদি OpenCode Go র সাবস্ক্রিপশন নিয়ে করতেন, যেহেতু এটা সাবস্ক্রিপশন, সেহেতু এটার যে নাম্বার অফ রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্ট আপনি যদি পার না হন, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে অনেক রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনার খরচ কখনোই $১০ এর উপরে যাবে না। তো আমি ব্যক্তিগতভাবে এটা সাজেস্ট করব। এটা ক্যান বি অ্যান অপশন। বাট দ্য নেক্সট থিং ইজ যে OpenClaw দিয়ে আপনি আসলে কি করতে পারেন? আমার আইডিয়া ছিল যেটা আমি যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি চাচ্ছিলাম যে আমার GitHub এ একটা রিপোজিটরি থাকবে। সেই রিপোজিটরিটাতে আমি OpenClaw কে অ্যাক্সেস দিয়ে দিব। তারপর আমি শুধু ওই রিপোজিটরিতে কিছু ইস্যু ক্রিয়েট করব যে অমুক জায়গায় ওইটা চেঞ্জ করে দাও। তারপর OpenClaw সেটা অবজার্ভ করবে এবং সে সেই মতো পরিবর্তন করবে। অর্থাৎ আমি হচ্ছে একটা ক্লায়েন্ট আর OpenClaw হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে আমার জন্য কাজ করে দিবে। কিন্তু সমস্যা হচ্ছে আমার বেশিরভাগ প্রজেক্টই হচ্ছে Dockerized। OpenClaw itself Dockerized, সে নিজে রান করতেছে Docker এর মধ্যে। তার ভিতরে আমার আরেকটা প্রজেক্ট যেটাও Dockerized। তো সব মিলিয়ে এবং সেই প্রজেক্টটা সে রান করবে। সব মিলিয়ে এটা আসলে খুব একটা আইডিয়াল সলিউশন না। তো এটা একটা সমস্যা। তারপর আমি চেষ্টা করতেছি এটা কিভাবে করা যায়। যদি নাই হয়
সেক্ষেত্রে আমার যেটা করতে হবে হয়তো DigitalOcean কিংবা AWS কিংবা হোস্টিংগার থেকে আমি হোস্ট নিয়ে সেখানে ওইটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বাট মুদ্রা কথা হচ্ছে আপনারা ইন্টারনেটে YouTube এ যত ফ্ল্যাশি বিভিন্ন YouTube ভিডিও দেখেন, কেউ আমি এরকমও শুনেছি যে ওকে অনেকগুলা রিকোয়েস্ট বা অনেকগুলা ইমেজ জেনারেশন পর্যন্ত আপনার কোনো টাকা দিতে হয় না। আমি জানি না তারা কোন মডেল কিভাবে করে। বাট আপনি যদি ওপেন রাউটার ইউজ করেন কিংবা Gemini-ও ইউজ করেন, Gemini-এর API কি ইউজ করেন, সেক্ষেত্রে ডেফিনিটলি সেটা টোকেন বার্ন করবে এবং আপনার এটার জন্য চার্জ দিতে হবে। সো ইটস নট ফ্রি। তো আমি বরং আপনি যদি ইমেজ জেনারেশন করতেই চান, আমি বরং বলব আপনি OpenClaw দিয়ে না করে আপনি Gemini-এর $5 একটা সাবস্ক্রিপশন নেন। সেখানে আপনি ইমেজ জেনারেশন বা বিভিন্ন থাম্বনেইল জেনারেশন এগুলা করেন। আর আপনার বিভিন্ন অ্যাসিস্ট্যান্টের কাজ যেটা আপনি তাকে কোনো একটা কিছু করতে বলবেন, কোনো একটা কোড ফিক্স করতে বলবেন, বাগ ফিক্স করতে বলবেন, এগুলা আপনি OpenClaw-কে করতে বলবেন। সে আপনার রিপোজিটরি চেক করে এগুলা করে দিবে। অথবা আপনার ক্যালেন্ডার চেক করে আপনাকে আপডেট দিবে, ইমেইল চেক করে কোনো একটা ইমেইলের ড্রাফট রেডি করবে, ইনভয়েস রেডি করবে। এই ধরনের কাজগুলো আপনি OpenClaw দিয়ে করাতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে OpenClaw কিন্তু ChatGPT-র অল্টারনেটিভ না। আপনি যে জিনিস ChatGPT-র সাথে চ্যাট করে করতে পারেন, এখানে আপনি OpenClaw দিয়ে যদি করেন, তাহলে আপনার শুধু টাকা বার্ন হবে। আপনি এটা ChatGPT বা Gemini দিয়ে করেন। এটা কিন্তু চ্যাট করার জন্য যে আপনার বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট তার সাথে আপনি চ্যাট করবেন ঘন্টার পর ঘন্টা, এটা খুব একটা আইডিয়াল কাজ হবে না। এ হচ্ছে একটা এজেন্ট। আপনি যে কম্পিউটারে এটাকে হোস্ট করবেন, সেই কম্পিউটারকে ব্যবহার করে আপনি যা করতে চান অথবা সেই কম্পিউটারে যেকোনো কিছু সে রান করতে ক্যাপাবল এবং তাকে আপনি যা কিছুতে অ্যাক্সেস দিবেন, সেইগুলা ব্যবহার করে সে ওগুলাকে অ্যাক্সেস করে রিড রাইট করার ক্ষমতা তার আছে। তার মানে সে হচ্ছে একটা এজেন্ট। তাকে আপনি বলবেন এটা করে দাও, সে আপনাকে করে দিবে এবং এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য কত ভালো আন্ডারস্ট্যান্ড করবে, সেটা ডিপেন্ড করে আপনি কোন মডেল ব্যবহার করেন। আমি আগেও বলেছি মডেল হচ্ছে এই এআই এর ব্রেইন। এই এজেন্ট যেটা আমরা বলতেছি OpenClaw, তাকে আপনি মনে করতে পারেন কম্পিউটারের হাত-পা। অর্থাৎ কম্পিউটারের ভিতরে কি করা লাগবে, কিভাবে করা লাগবে এটা সে জানে। যেমন ধরেন আমার ব্রেইন কোনো একটা বোতল ধরার জন্য আমি হাতকে কমান্ড দিচ্ছি যে হাত দিয়ে আমি ধরতে হবে। আবার ফুটবল খেলার জন্য আমার পা দিয়ে লাথি দিতে হবে। তো এই যে আমি হাতকে ব্যবহার করতেছি, পাকে ব্যবহার করতেছি, এটা কিন্তু আমরা ব্যবহার করি আমাদের ব্রেইন দিয়ে। এবং ব্রেইন যে হাতকে বলতেছে এটা করো, পাকে বলতেছে এটা করো, OpenClaw-র ভাষায় সেটা হচ্ছে টুল কলিং। অর্থাৎ এটা একটা এজেন্ট, এই এজেন্টের কোন টুলটা কখন কল করতে হবে এটা ডিসাইড করে হচ্ছে ব্রেইন এবং সেই ব্রেইন হচ্ছে বিভিন্ন মডেল। যেমন ধরেন আমরা যেটা বলেছিলাম যে ওপেন রাউটারে আমি এখানে অনেকগুলা মডেল দিয়ে অনেক কিছু করেছি। যেমন DeepSeek V4 Pro দিয়ে আমি হয়তো তার সাথে চ্যাট করেছিলাম বা তাকে কিছু একটা করতে বলেছিলাম। Nano Banana দিয়ে তাকে একটা ইমেজ জেনারেট করতে বলেছিলাম এবং DeepSeek V4 দিয়ে যে তাকে কিছু একটা করতে বলেছিলাম, সে কিভাবে জানে কি কাজটা কোনভাবে করতে হবে? ফর এক্সাম্পল আমি যদি বলি, "তুমি একটা ফোল্ডার ডিলিট করে ফেলো।" তো সে তো জানে ফোল্ডার কিভাবে ডিলিট করতে হয়। তো এই হচ্ছে মোটামুটি বেসিক ধারণা যে OpenClaw আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন, একে ব্যবহার করলে আপনাদের কি পরিমাণ খরচ হতে পারে এবং আপনি যদি অপটিমাইজড ওয়েতে খরচ করতে চান, অর্থাৎ আপনি যদি বেশি পয়সা খরচ না করে তাকে আপনার এজেন্ট হিসাবে ব্যবহার করতে চান, তাহলে OpenCode Go ক্যান বি অ্যান অপশন। আপনারা যদি OpenCode Go ব্যবহার করতে চান, আমি ডেসক্রিপশনে আমার রেফারেল লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা ১ম বার €৫ বোনাস পাবেন, আমাকেও €৫ বোনাস দিবে। আপনারা যদি না করতে চান তাহলে গুগলে গিয়ে জাস্ট OpenCode Go লিখে সার্চ দেন, সেখান থেকে আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন। আপনারা OpenCode Go নেন কিংবা Anthropic নেন কিংবা Gemini নেন, যাই নেন এটা মাথায় রাখবেন আপনার ক্রেডিট কিন্তু বার্ন হবেই। যদি সাবস্ক্রিপশন বেসড না হয়, যদি আপনার ক্রেডিট বেসড হয়, যেমন ধরেন আপনি ৳৫ রিচার্জ করলেন এবং সেটা দিয়ে পে কল করবেন। সেক্ষেত্রে আপনার সজাগ দৃষ্টি থাকা উচিত আপনার কি পরিমাণ ক্রেডিট বার্ন হচ্ছে। না হলে হুট করে দেখবেন সে আসলে -20, 30 কিংবা 100, 200 বার্ন করে ফেলছে। ওরা হয়তো আপনার কার্ড থেকে অটো চার্জ করার চেষ্টা করতে পারে অথবা আপনি যখন পরের বার রিচার্জ করবেন তখন সেখান থেকে আপনার টাকা কেটে নিবে। তাই যদি অন্য কোনো সার্ভিসও আপনারা সাবস্ক্রিপশন বেসড পান, সেটাই হচ্ছে বেস্ট সলিউশন এখন পর্যন্ত। এই ভিডিওতে এই বিষয়গুলাই আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। দেখা হবে পরের ভিডিওতে। স্টে কিউরিয়াস।